বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অফ জান্নাত চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের সাথে তওবা ইস্তেগফার করার 10টি ফজিলত সম্পর্কে আলোচনা করব। তওবা ইস্তেগফারের আমলটি এতটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেক যুগে যত নবী রাসূল এই পৃথিবীর বুকে এসেছেন সকলে এই ইস্তেগফারের আমলটি করেছেন। আউলিয়া একরাম, বুজুর্গানে দিন, মুহাদ্দিসিন একরাম সকলেই এই ইস্তেগফারের আমলের সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানেও কোনো সমস্যা দেখা দিলে বুজুর্গ আলেমেরা বেশি বেশি তওবা ইস্তেগফারের আমল করতে বলেন। প্রিয় দর্শক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপ, তার কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন মাসুম। তারপরেও তিনি প্রতিদিন 70 থেকে 100 বার পর্যন্ত তিনি ইস্তেগফার করতেন। উম্মতকে শিক্ষা দিয়ে গেছেন যে তওবা ইস্তেগফারের আমলটি কতই না গুরুত্বপূর্ণ। সাধারণত তিনি প্রত্যেক ফরজ নামাজের পরে 3 বার ইস্তেগফার পড়তেন, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ 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 পড়তেন। প্রিয় দর্শক, ইস্তেগফারের আমলটি এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার এহকাল পরকাল উভয়কালের সকল প্রকারের সমস্যা থেকে আল্লাহ তাআলা রক্ষা করে থাকেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। নম্বর 1, বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে পাবে ক্ষমাশীল। সুবহানাল্লাহ। সূরা আন-নিসা আয়াত নম্বর 110। সূরা নিসার 110 নম্বর আয়াত থেকে আমরা বুঝতে পারি কোন ব্যক্তি যদি কোনো প্রকারের গুনাহ করে ফেলে, চাই সেটা বড় হোক অথবা ছোট হোক, আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করলে আল্লাহ তাআলা মাফ করে দেন। নম্বর 2, আযাব থেকে পরিত্রাণ। বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা আসমানি বালা, জমিনি বালা, শয়তানি বালা সকল প্রকারের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইস্তেগফার করা অবস্থায় আল্লাহ তাআলা তাদের শাস্তি দেবেন না। সুবহানাল্লাহ। সূরা আনফাল আয়াত নম্বর 33। নম্বর 3, দুশ্চিন্তা দূর হয়, রিজিক বাড়ে ও বিপদ আপদ কেটে যায়। বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা বান্দার দুশ্চিন্তা দূরীভূত করেন, তার রিজিকে বরকত দান করেন এবং সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা তাকে প্রত্যেক বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 1518। নম্বর 4, বেশি বেশি ইস্তেগফার করলে অনাবৃষ্টি কেটে যায়, অর্থাৎ আল্লাহ পাকের রহমতের বৃষ্টি বর্ষণ হয়, জমিন হয়ে উঠে সুজলা সুফলা এবং শক্তি বৃদ্ধি পায়। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছিলেন, হে আমার কওম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তারপর তার দিকে প্রত্যাবর্তন করো, তিনি তোমাদের ওপর মুষলধারায় বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির সঙ্গে আরও শক্তি বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। তোমরা অপরাধী হয়ে বিমুখ হইও না। আল্লাহু আকবার। সূরা হুদ আয়াত নম্বর 52। নম্বর 5, বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলার অশেষ রহমত অবতীর্ণ হয়। সূরা নামালে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা কি আল্লাহর কাছে ইস্তেগফার করবে না যাতে তোমরা বিশেষ রহমত প্রাপ্ত হতে পারো? সুবহানাল্লাহ। অর্থাৎ বেশি বেশি ইস্তেগফার করলে আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি বিশেষ রহমত অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। সূরা নামাল আয়াত নম্বর 46। নম্বর 6, নিঃসন্তানদের সন্তান নসিব হয়, ধনসম্পদ বৃদ্ধি পায়। ইস্তেগফার এমন একটি পাওয়ারফুল আমল যে আমলটি বেশি বেশি করলে আল্লাহ তাআলা যাদের সন্তান হয় না তাদেরকে সুসন্তান দান করে থাকেন, যারা অভাবে ভুগছে তাদের ধনসম্পদকে বৃদ্ধি করে দেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছিলেন, আর বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল। ইস্তেগফার করলে তিনি তোমাদের ওপর মুষলধারায় বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন।
সুবহানাল্লাহ। এবং তোমাদের জন্য দেবেন নদী ও নালা। আল্লাহু আকবার। সূরা নূহ আয়াত নম্বর 10 থেকে 12। নম্বর 7, ইস্তেগফার করলে আল্লাহ তাআলা বান্দাকে একটি উত্তম জীবন দান করেন এবং সে ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দেন। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তারপর তার দিকে ফিরে আসো, তিনি তোমাদেরকে এক নির্দিষ্ট কালের উত্তম জীবন উপভোগ করতে দেবেন। প্রত্যেক গুণীজনকে তার প্রাপ্য মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। সূরা হুদ আয়াত নম্বর 3। নম্বর 8, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইস্তেগফারকারীকে সুসংবাদ দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমল নামায়, অর্থাৎ যে ব্যক্তির আমল নামায় অধিক পরিমাণে ইস্তেগফার যোগ করতে পেরেছে, তার জন্য সুসংবাদ ও আনন্দ। আল্লাহু আকবার। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 3818। নম্বর 9, প্রিয় দর্শক, একটু ভাবুন তো, যার কোনো গুনাহ নেই তিনিও তওবা ইস্তেগফার করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো। দৈনিক আমি আল্লাহর কাছে 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম হাদিস নম্বর 6613। নম্বর 10, বেশি বেশি তওবা ইস্তেগফার করা মুমিন মুত্তাকি ব্যক্তির এক বিশেষ গুণ। আল্লাহ তাআলা মুত্তাকিদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেন, এবং যারা কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা নিজেদের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে, অতঃপর নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ছাড়া আর কে আছে যে গুনাহ ক্ষমা করবে? এবং তারা যা করে ফেলে জেনে বুঝে তা পুনরায় করতে থাকে না। সূরা আলে ইমরান আয়াত নম্বর 135। এই সূরা আলে ইমরানের 135 আয়াত থেকে আমরা বুঝতে পারি, মুমিন মুত্তাকি ব্যক্তিরা যখন কোনো প্রকারের গুনাহ করে ফেলে, তারা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করে এবং ওয়াদা করে যে সেই পাপটি আর তারা কখনোই করবে না। আর আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেন এবং তাদের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জন্যই যুগে যুগে বহু সমস্যা থেকে মুক্তির জন্য বুজুর্গ আলেমেরা মানুষকে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে বলতেন। কোরআন হাদিসের আলোকেই তা তিনারা বলতেন। আমাদের উচিত সবসময় বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা ও তওবা ইস্তেগফার করতে থাকা। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করা তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে তওবা ইস্তেগফারের আমল কতই না গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।